নমস্কার। ক্রিয়াযোগ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী অলোক চ্যাটার্জি আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বিগত কিছু এপিসোড ধরে এই চ্যানেলের মাধ্যমে ক্রিয়াযোগ সম্বন্ধে, ক্রিয়াযোগের বিজ্ঞান সম্বন্ধে, দর্শন সম্বন্ধে আমি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য, ভালো লাগা অবশ্যই আমাকে উৎসাহিত করছে। আপনাদের যদি ভালো লাগে, যদি আমার কথা সঠিক বলে মনে হয়, তবে লাইক করবেন, মন্তব্য করবেন, আর যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জয় যোগীরাজ এই কথাটা লিখবেন। কেননা ক্রিয়াযোগের পথে যারা এসেছেন বা যারা আসতে চলেছেন বা আসবেন বলে ভাবছেন, তাদের কাছে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বা ভগবান শ্রী শ্যামাচরণ লাহিড়ী পরম উপাস্য দেবতা। এই যে উপাস্য দেবতা কথাটা একটা চলতি অর্থে ব্যবহার, অর্থাৎ আমাদের পরমারাধ্য তিনি। তাই জয় যোগীরাজ এই সম্বোধনে একজন ক্রিয়াবান আর একজন ক্রিয়াবানকে সম্বোধন করেন। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি না, জয় যোগীরাজ এরকম একটা সম্বোধন করি। তো এই চ্যানেলের মারফতে আমরা ক্রিয়াযোগের তত্ত্বের বিষয়ে আলোচনা করি, দর্শন বিজ্ঞানের বিষয়ে একটু আগেই যেটা বললাম। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ক্রিয়াযোগ সম্বন্ধে বহু জায়গায় বহু রকম ভাবে বহু কথা আলোচিত এবং চর্চিত হয়। এটা দোষের কিছু নয়। যত মানুষ ক্রিয়াযোগের কথা বলবেন, যত আলোচনা করবেন, যত সাধনার ভেতরে এগোবেন, তত সমাজের মঙ্গল হবে। আজকাল দেখবেন সনাতন সনাতন, এই সনাতন কথাটাকে নিয়ে খুব চর্চা হয়। কিন্তু এই সনাতন ঠিক কি, এই গভীরতম তাৎপর্যটা কি? কেন সনাতন? সনাতন বলতে আমরা বুঝি যে যা ছিল, যা আছে এবং যা থাকবে, অর্থাৎ যার উৎপত্তি নাই, যার সৃষ্টি নাই, তার অবলুপ্তিও নাই বা ধ্বংসও নাই। সেই জন্য এই সনাতন এখন খুব একটা চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের ভেতরে আগ্রহ বাড়ছে যে সনাতন ব্যাপারটা কি। আমরা তো এতদিন জেনেছি হিন্দু হিন্দু হিন্দু, কিন্তু ইদানিংকালে সনাতনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আসলে আমরা সকলেই তো সনাতনী, সনাতনটাই আমাদের আদি। তো আমাদের এই সনাতন মতে এমন অনেক কিছু বিষয় আছে যার দু রকমের রূপ হয়। একটা হচ্ছে বহিরঙ্গ বা বাহ্যিক অর্থ, আর একটা হচ্ছে অন্তরঙ্গ বা আভ্যন্তরীণ অর্থ, গূঢ় তত্ত্ব। এই সংস্কৃত ভাষাটাও না একটা অদ্ভুত ভাষা, জানেন। যুগে যুগে সংস্কৃত ভাষার পরিমার্জিত হয়েছে, পরিশোধিত হয়েছে, ভাষা বলার স্টাইল পাল্টেছে, কিন্তু একটা জিনিস পাল্টায়নি, সেটা হচ্ছে সনাতনী এই সংস্কৃত ভাষার দুরকমভাবে অর্থ হয়। এই যে আমাদের অনন্ত শাস্ত্র, অসংখ্য শাস্ত্র, আমাদের সনাতন ধর্মমতে শাস্ত্রগ্রন্থ অসংখ্য। সে বেদ বেদান্ত থেকে পুরাণ উপনিষদ,
হ্যাঁ, অনেক কিছু, ভাগবত সমস্ত কিছু মিলে একটা মানুষ জীবনে কত পড়তে পারে আর কত জানতে পারে। জানার তো কোনো শেষ হয় না, পড়ারও শেষ হয় না। আর এত বিস্তৃত, এত ভাস্ট, এত বিশাল তার বিস্তৃতি, যে এক জীবনে সকল শাস্ত্র পড়ে বুঝে তাকে উদ্ধার করা প্রায় অসম্ভব। ব্যতিক্রম নেই তা নয়, ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণভাবে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এর নাগাল পাওয়াটা কঠিন। এই সনাতন শাস্ত্র মতে আমাদের সমাজ জীবনকে কেন্দ্র করে এমন অনেক কিছু কথা আছে যেগুলোর দুরকম ভাবে মানে হয়। সেই মানেটাকে আজকে কিছু কিছু আমি বলবার চেষ্টা করব। জানি না গুরু ভগবান কতটুকু বলাবেন বা আমার মুখ দিয়ে বেরোবে। যা কিছু বেরোবে সবই তাঁর ইচ্ছায়, তাঁরই কৃপায়। আমি কিছু জানি না, আমি কোনো কিছুর নিমিত্ত নহি, আমি শুধু একটা মাধ্যম মাত্র। এই যে আমরা বলি না, গৃহে থাকো, সাধন করো, অর্থাৎ সংসারে থাকো। এই সংসারে থাকার সময় আমরা যখন এই সনাতন শাস্ত্র নিয়ে আলোচনা করি, বিভিন্ন পণ্ডিতরা, সাধু এবং বিদ্বজ্জনেরা বলেন, বিদগ্ধ ব্যক্তিত্ব, জ্ঞানী গুণী মানুষরা বলেন যে আমাদের জীবনে আসলে 4টে আশ্রম আছে। একদম শুরুতে ব্রহ্মচর্যাশ্রম, তারপরে সংসার আশ্রম, তারপরে সন্ন্যাস আশ্রম এবং সবার শেষে বানপ্রস্থ আশ্রম, অর্থাৎ 4টে। আবার সামাজিকভাবে এই মানুষকে তারা 4টি ভাগে ভাগ করেছেন, 4টি স্তরে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই দুটো ক্ষেত্রেই দেখুন 4টে করে ভাগ হয়েছে। কেন 5টা নয় কেন? কারণ এই পঞ্চতত্ত্ব দিয়ে পৃথিবী তৈরি, আমি তৈরি, কিন্তু ভাগের বেলায় 4টে কেন? এইগুলোর পেছনে মুনি ঋষিদের অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা। তারা অন্তর্জ্ঞানী ছিলেন। অন্তর্জ্ঞানী অর্থাৎ তারা নিজেকে জানতেন। তারা সাধন করতে করতে নিজেকে জেনেছেন, অর্থাৎ স্থির ব্রহ্মকে জেনে এই জীবনটাকে, সমাজটাকে, সংসারটাকে, সমস্ত জগৎ সৃষ্টির উৎস, বর্তমান এবং বিলুপ্তি সবটার রহস্য তারা জেনেছেন। জেনে তবেই এইভাবে তারা ভাগ করে গেছেন। যদি আমরা এই 4 বর্ণের কথা ভাবি, সামাজিকভাবে আমরা দেখি যে সংসারের ভেতরে ব্রাহ্মণ মানে তিনি সবচেয়ে উপরে। সাধারণভাবে আমরা এইভাবে ধরে নিই, তিনি সবচেয়ে উঁচু স্তরের মানুষ। তার একটা উপলক্ষণ হচ্ছে তার উপবিদ বা পৈতে উপবিদ থাকবে। তারপরে হচ্ছে মানে আর ব্রাহ্মণদের আর একটা গুণ হবে কি, তারা পুজো পাঠ করবেন, তারা জ্ঞানী গুণী হবেন, তারা বেদ অধ্যয়ন করবেন, বেদ পাঠ করবেন, বা তারা শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন, সাধারণ মানুষকে শাস্ত্র দিয়ে ধর্মের পথ দেখাবেন। এই মোটামুটিভাবে ব্রাহ্মণ অংশের একটা বাহ্যিক রূপ। এরপরে আসছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে যে যোদ্ধা, তিনি রাজা হতে পারেন, তিনি সেনাপতি হতে পারেন, তিনি সৈনিক হতে পারেন, মূলত তিনি যোদ্ধা। তার কাজ হচ্ছে, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা। আমরা সামাজিকভাবে ধরে নিই
এই বিভিন্ন রাজার সঙ্গে যুদ্ধ করা, রাজাও যুদ্ধ করছে একজন রাজার সঙ্গে, তার সঙ্গে তার সৈনিকরাও যুদ্ধ করছে। এই যুদ্ধ করার যে মানসিকতা, যে শ্রেণী, তাদেরকে বলা হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় হবে লড়াকু, এক কথায়। এরপরে আসে বৈশ্য, অর্থাৎ যার কাজে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এইগুলোকে দেখা, তাদেরকে বলা হয় বৈশ্য। আর সবার শেষে নিচে বলা হচ্ছে শূদ্র। শূদ্র অর্থাৎ এই উপরি উক্ত তিন বর্ণে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন বর্ণের সেবা করাই নাকি শূদ্রের কাজ। মানুষ একে অনেক ছোট চোখে দেখে, কিন্তু তৎকালীন যুগের মুনি ঋষিরা শূদ্রকে সেই অর্থে ভাবেননি। তারা শূদ্রকে সেইভাবে দেখতেনও না, তারা সেটা বলতেও চাননি। মানুষ পরবর্তীকালে মূল তত্ত্ব বা গুরু রহস্য থেকে সরে গিয়ে, বুঝতে না পেরে, এটা মানুষের কোয়ালিটি হিসেবে, কিরকম কোয়ালিটি না, মানুষের কর্মভিত্তিক শ্রেণীবিন্যাসে তারা ভাগ করে ফেললেন। ব্যাপারটা একদিক থেকে তাই, কিন্তু সেটা বাহ্যিক কর্ম নয়। আসুন আজকে আমরা বোঝার চেষ্টা করি এই ক্রিয়াযোগের মাধ্যমে এই যে চারটে বর্ণ, এটাকে আমরা কিভাবে দেখতে পারি। এটা একটা অদ্ভুত কথা হয়ে গেল না? ক্রিয়াযোগের মাধ্যমে চার বর্ণ আবার কি করে হয়? এটা তো কর্মের ভিত্তিতে। আর এই ক্রিয়াযোগও তো কর্ম। বাহ্যিক কর্মটাও যেমন কর্ম, তেমনি আত্মসাধনের কর্মটাও তো কর্ম। কর্ম না, এটাও তো কর্ম। এই কর্মের মাধ্যমেই তো আমরা চঞ্চলতা থেকে স্থিরত্বের দিকে এগিয়ে যাই। বলেছি এর আগে, যারা আগের এপিসোডগুলো দেখেছেন। তাহলে এটাও কর্ম, ওটাও কর্ম। পার্থক্য হচ্ছে একটা বাহ্য কর্ম, একটা অভ্যন্তরমুখী কর্ম। বাহ্য কর্মের শ্রেণীবিন্যাস তো আমরা সকলেই জানি। তার কুফল সমাজের উপরে কিভাবে পড়েছে বা পড়ে চলেছে সেটাও আমরা দেখি। মানুষকে ছোট জ্ঞান করা, হেয় জ্ঞান করা, উঁচু জ্ঞান করা, আত্ম অহংকার ইত্যাদি নানা প্রকার ব্যাধি সমাজের মধ্যে ছড়িয়ে রয়েছে। কিন্তু অভ্যন্তরমুখী কর্ম, যা ক্রিয়াযোগ নামে প্রসিদ্ধ, সেই কর্মের ভেতরে এইভাবে শ্রেণীবিন্যাস নেই। কেউ ছোট নয়, কেউ বড় নয়, সকলে একই দিকে, একই অভিমুখে, একই কর্ম করে চলেছে। এই কর্মের যে তারতম্য, কর্মজনিত অবস্থানের তারতম্য হিসেবে এই চার বর্ণের সৃষ্টি। প্রথমে বলি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কেন সবার উপরে? শাস্ত্র বলছে ব্রাহ্মণকে না, ব্রহ্ম জানতি স ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনিই ব্রাহ্মণ। তাহলে যে কোনো মানুষই যদি তিনি ব্রহ্মজ্ঞ হন, অর্থাৎ ব্রহ্মকে জেনে থাকেন, বা ব্রহ্মেতে অবস্থান করেন, বা ব্রহ্মতে নিজেকে লয় করে ফেলেন, তাহলেই তিনি ব্রাহ্মণ। এই সামাজিকভাবে ব্রাহ্মণ বংশে জন্মেছেন কি জন্মাননি, এটাতে আটকায় না, এটাতে আটকায় না। সাধন করতে 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 সাধনার শেষতম ধাপে গিয়ে যখন সেই সাধক একবৎ দ্বিতীয়ম, অর্থাৎ সম্পূর্ণ একই, দ্বৈতবাদ থেকে পরিবর্তিত হয়ে অদ্বৈতবাদে, সম্পূর্ণ অদ্বৈতবাদে পৌঁছে গেছেন। এর আগে বলেছি না, যেখানে দেখা দেখি নাই, শোনাশুনি নাই, ভেদাভেদ নাই, আমি নাই তুমি নাই, নাই বলিবার কিছু নাই, সেই অব্যক্ত মানে যে অবস্থা,
সে ব্রহ্মবিদ অবস্থায় যখন পৌঁছে যান তখনই তিনি ব্রাহ্মণ, সেই জন্য তিনি সবার সেরা। এর সিম্বল বা প্রতীক হিসেবে দেখবেন সামাজিকভাবে ব্রাহ্মণদের শরীরে উপবিদ থাকে, পৈতে যাকে বলা হয়। তার জন্য বাহ্যিকভাবে ঘটাপটা করে পুজো টুজো করে তাকে উপনয়ন দেয়া হয়, মানে তাকে পৈতে দেয়া হয়, পৈতে দান করা হয় একটা নির্দিষ্ট বয়সের পরে। উপনয়ন মানে চোখের সন্নিকটে, উপ মানে নিকট বা সন্নিকটে, নয়ন মানে চোখ। কোন চোখ? এই বাহ্যিক দুটো চোখ না, আমাদের শরীরে যে থার্ড আই বা তৃতীয় নয়ন, কূটস্থরূপী যে তৃতীয় নয়ন আছে, তার সমীপে বা তার কাছে যাওয়ার যে পদ্ধতি বা যে পথে সে যেতে পারে, সেটাকেই বলা হয় উপনয়ন, অর্থাৎ দীক্ষা। যার জন্য পৈতে হওয়াকে বলা হয় একটা দীক্ষার পদ্ধতি। পৈতেতে একজন দীক্ষা গুরু থাকে। এই পৈতে হওয়ার পরে ব্রাহ্মণকে একটি সুতো দিয়ে তৈরি উপবিদ বা পৈতে গলায় ধারণ করতে হয়, তা ব্রাহ্মণত্বের স্বীকৃতি স্বরূপ। তো আমি তো ব্রহ্মজ্ঞ হইনি, কিন্তু সামাজিক সংস্কার মতে ওই পৈতে সকল ব্রাহ্মণকে বা ব্রাহ্মণ বংশজাতকে ধারণ করতে হয়। এই পৈতেটাও কিন্তু একটা প্রতীক। কিসের প্রতীক? না, ব্রাহ্মণের ব্রহ্ম লাভের অবস্থার প্রতীক। এই পৈতের মাধ্যমে বোঝানো হচ্ছে যে দেখো তোমার গায়ে যেটা ঝুলছে সেটাকে কি বোঝাচ্ছে। এই পৈতেতে যারা ব্রাহ্মণ সন্তান আছেন বা যারা এই বিষয়ে জানেন, যারা পড়াশোনা করেছেন, তারা জানেন পৈতেতে 9টা সুতো থাকে। প্রতি 3টে সুতোতে একটা করে গ্রন্থি বা গাঁট হয়, গিঁট বাঁধা হয়। প্রতি 3টে করে সুতো নিয়ে একটা করে গিঁট বাঁধা হয়। আর এইভাবে আলাদা আলাদা 3টে মিলে মোট 9টা সুতোয় 3টে গিঁট পড়ে। এই 3টে গিঁট কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত নয়, প্রত্যেকে আলাদা। এই 3টে গিঁট বা গাঁট হচ্ছে আমাদের শরীরের 3 গ্রন্থি, তাকে ভেদের প্রতীক। অর্থাৎ আমাদের শরীরে যে 3 গ্রন্থি আছে, জিহ্বা গ্রন্থি, হৃদয় গ্রন্থি আর মূলাধার গ্রন্থি, এই 3 গ্রন্থি ভেদ হলে পারে ব্রাহ্মণ। এই 3 গ্রন্থিকে ভেদ করতে গেলে প্রতিটা গ্রন্থি ভেদের জন্য তাকে সত্য রজ তম, এই 3 গুণের ভেতরে তাকে সত্য গুণ রূপী অবস্থায় তাকে আসতে হয়। অর্থাৎ ইরা পিঙ্গলা সুষুম্না, অর্থাৎ এই যে ডান্নাক আর বামনাক রূপী যে ইরা পিঙ্গলা, একে কেন্দ্র করে শ্বাসকে চালাতে চালাতে যখন সুষুম্নায় গিয়ে সে পড়ে, সে অবস্থিত হয়, তখন তার একটা একটা করে গ্রন্থি ভেদ হতে থাকে। প্রথম গ্রন্থি জিহ্বা গ্রন্থি ভেদ, তার জন্য একটা গাঁট পড়ল, 3টে সুতো দিয়ে তৈরি একটা গাঁট। আবার 3টে সুতো দিয়ে আর একটা গাঁট, অর্থাৎ হৃদয় গ্রন্থি। যখন যোগীর হৃদয় গ্রন্থি ভেদ হয় তখন সে অনন্তের সঙ্গে মিশে যায়, তার ব্রাহ্মণত্ব অবস্থা লাভ হয়, সে ব্রহ্মজ্ঞ হয়, সে ব্রহ্মকে জানতে পারে, ব্রহ্মকে বুঝতে পারে, কি ব্রহ্ম অবস্থাটা কি সেটাকে সে জানতে পারে বা বুঝতে পারে বা দেখতে পায়। আর সর্বশেষ হচ্ছে মূলাধার গ্রন্থি, আবার 3টে সুতো ইরা পিঙ্গলা, সেই সুষুম্নায় আসতে হচ্ছে তাকে। সত্য রজ তমর ভেতরে, সত্য গুণের ভেতরে, অর্থাৎ সত্য গুণে এসে সুষুম্নায় আসলে পরে তার মূলাধার গ্রন্থি ভেদ হচ্ছে। যখন মূলাধার গ্রন্থি ভেদ হচ্ছে তখন সে সৌহং হয়ে যাচ্ছে, অর্থাৎ
আমি ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম, এই অবস্থায় এসে যাচ্ছে। এই অবস্থাটাকে বলে ব্রাহ্মণ অবস্থা। এই অবস্থার জন্য, এই অবস্থাতে যাওয়ার জন্য যে সাধন বা যে কর্ম বা যে কর্মরূপী যে লড়াই, এই লড়াই যে করে সেই তো ক্ষত্রিয়। অর্থাৎ এই সাধন রূপ সমর, নিজেকে জানার, অর্থাৎ নিজেই নিজের অতীতে নিজের স্থিরত্বে যাওয়ার জন্য আমার শরীরের অভ্যন্তরস্থ সকল ইন্দ্রিয়, এমনকি মনও একটা ইন্দ্রিয়, সেই মনকে পরিপূর্ণ সুসংহত করে আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি ইত্যাদি হাজারো ইন্দ্রিয়কে দমন করতে করতে বা তাদেরকে হত্যা করতে করতে যে সাধন পথের দিকে এগিয়ে চলে, সে তো লড়াই করছে না। সে বাইরে গিয়ে লড়াই করছে না, মাঠে ঘাটে গিয়ে নয়, সে ঘরের কোণে লড়াই করছে। তার যুদ্ধাস্ত্র হচ্ছে তীর ধনুক। তীর হচ্ছে এই শরীরের শ্বাস প্রশ্বাস, আর ধনুক হচ্ছে এই শরীর। এই শরীর রূপ ধনুকের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাস রূপী তীর যিনি অহরহ চালনা করে চলেছেন, অর্থাৎ অভ্যন্তরীণ প্রাণায়াম রূপী যে শ্বাসকর্ম যিনি অহরহ করে চলেছেন, তিনিই তো প্রকৃত ক্ষত্রিয় বা যোদ্ধা। এই জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে দিয়ে বারবার অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যুদ্ধ করো, জেতা বা হারা তোমার উপরে নয়, ওটা তো আমি নির্ভর করে রেখেছি অর্জুনকে, না আমার শরীরের নাভিতে অবস্থিত তেজস্তত্ত্ব। এই তেজস্তত্ত্ব, তার নাভি দেখবেন সবসময় গরম থাকে, শরীরের হিট জেনারেটর, আমাদের শরীরের সমস্ত তাপ উৎপাদনের কেন্দ্র। সেই অর্জুন হচ্ছেন তেজস্তত্ত্ব। এই তেজের মাধ্যমেই আমি এই শরীরের লড়াইটা করতে পারি। লড়াই করতে গেলে তো তেজ চাই, তাই না? বিনা তেজে লড়াই হয় না। আর লড়াই করতে গেলে তীর ধনুক চাই। তীরটা তো আমার শ্বাস প্রশ্বাস। কিরকম শ্বাস প্রশ্বাস? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না, ইরা পিঙ্গলা দিয়ে শ্বাস প্রশ্বাস তো আমার চলছেই, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে আমাকে সুষুম্নার দিকে নিয়ে যেতে হবে। এই যে লড়াই, একদিনে তো আসবে না, দীর্ঘদিন লড়াই করে যেতে হবে, তবে হবে। সেই জন্য অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি লড়াই করো, আমি তোমার সাথে আছি। শ্রীকৃষ্ণকে না কুটস্থ রূপী, এর আগের দিনকে বলেছি, কুটস্থ রূপী ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম বা প্রাণকৃষ্ণ, যিনি চঞ্চলতা এবং স্থিরত্ব উভয় জায়গাতেই অবস্থান করেন, যিনি চঞ্চলতা থেকে শিষ্যকে শেখাচ্ছেন কি করে স্থিরত্বের দিকে এগিয়ে যেতে হয়, সেই ভগবান কৃষ্ণ তিনি শেখাচ্ছেন অর্জুন রূপী শিষ্যকে, যার জন্য তিনি অর্জুনকে বারবার করে ভারত বলে সম্বোধন করছেন। অর্থাৎ সকলেই আমরা অর্জুন, সকলেই আমরা ক্ষত্রিয়, সকলেই আমরা লড়াই করে যাচ্ছি। লড়াই করে যাচ্ছি নিজের সঙ্গে, নিজের ভেতরে নিজের ইন্দ্রিয়ের সঙ্গে, নিজের কামনা বাসনার সঙ্গে, নিজের চাহিদা, নিজের মনের চাওয়া পাওয়া, হাজারো রকমের ইচ্ছা অনিচ্ছার সঙ্গে করছি না লড়াই। এই লড়াইটাই নামই হচ্ছে যে করে সে ক্ষত্রিয়, অর্থাৎ প্রত্যেক সাধকই হচ্ছে ক্ষত্রিয়। এই আলোচনাটা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, কাজে এটাকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরো সুবিধে হবে। কেননা আজকাল সমাজবদ্ধ মানুষের সময় এবং ধৈর্য দুটোই খুব কম। কাজেই আশা করব আগামী সপ্তাহে
আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবং এই ক্রিয়াযোগ বিজ্ঞানের মাধ্যমে এই চতুরাশ্রম বা চতুর্বর্ণের কথা আরও বিস্তারিতভাবে আপনাদের সামনে বলবার সুযোগ পাব এবং আপনারাও ধৈর্য ধরে শুনবেন। আপনারাও ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। যোগীরাজের কৃপায় সকলে ভালো থাকুন। জয় ভগবান, জয় যোগীরাজ।